ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ডাইরেকশন অফ ডেভেলপমেন্ট। তো এই ডাইরেকশন অফ ডেভেলপমেন্টে তোমরা দুটো ডাইরেকশন দেখতে পাও ডেভেলপমেন্টের, একটা হয় সেফালোকর্ডাল আর একটা হয় প্রক্সিমোডিস্টাল। তো তোমরা দেখবে যে বিভিন্ন টিচিং ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন্স আসে, এবং তোমাদের যে ইন্টারভিউ কিন্তু এই টপিক থেকে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়। অনেকের কিন্তু এই দুটো যে ডেভেলপমেন্টের যে দুটো ডাইরেকশন নিয়ে অনেকের কি আছে না, অনেকের কনফিউশন আছে, তারা গুলিয়ে যায় যে কোনটা সেফালোকর্ডাল আর কোনটাকে আমরা বলবো প্রক্সিমোডিস্টাল। তো আমি তোমাকে বলছি যে তুমি যদি এই ভিডিওটা পুরোটা দেখে নাও আজকের পর, তোমার কিন্তু এই যে ডাউট সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো দিন এই ডাউটটা আসবে না যে কোনটা সেফালোকর্ডাল আর কোনটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। তো ভিডিওটা তুমি পুরোটাই দেখবে, এবং তোমাদের আমি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, দেন তোমাদের কি করব না, এই যে প্রক্সিমোডিস্টাল এবং সেফালোকর্ডালের উপর বেস করে যে কোয়েশ্চেন্স এমসিকিউ সেটাও সলভ করাবো, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সও তোমাদের সলভ করাবো। তো সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তাহলে ফার্স্ট দেখো, ডাইরেকশন, আমাদের যে ডেভেলপমেন্টের ডাইরেকশন সেটা দুইভাবে হয়। একটা হয় আপার টু লোয়ার, অর্থাৎ উপর থেকে নিচের দিকে, তাই তো, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। আরেকটা হয় আমাদের যে কেন্দ্র থেকে বাইরের দিকে, অর্থাৎ পার্শ্ববর্তী, অর্থাৎ যে আমাদের মিডিল থেকে কোথায় না পার্শ্ববর্তী, অর্থাৎ মিডল থেকে বাইরের দিকে। তাহলে কিভাবে বললাম, তাহলে একটা ডেভেলপমেন্ট হয় তোমার কি না ভার্টিক্যালি, আর একটা হয় হরিজন্টালি। তাহলে যেটা ভার্টিক্যালি হয় সেটাকে আমরা কি বলবো না সেফালোকর্ডাল, আর যেটা হরিজন্টালি হয় অর্থাৎ দেখো মানে সেন্টার থেকে পার্শ্ববর্তীর দিকে যাই, অর্থাৎ কি হয় না ভেতর থেকে বাইরের দিকে যাই, সেটাকে আমরা কি বলবো প্রক্সিমোডিস্টাল। এবার দেখো এই দুটোকে আমরা, এই দুটো লিটারাল মিনিং যদি বুঝে যাই তাহলে কিন্তু আর অসুবিধা হবে না তোমাদের। তো চলো এক এক করে আমরা ডিটেলসে পড়বো, এটাকে ডিটেলড একদম ডিসকাশন করব। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে সেফালোকর্ডাল, ওই জন্য আলাদা আলাদা করে রেখেছি। দেখো সেফালো কথার মানেই হচ্ছে কি, সেফালো ওয়ার্ডটার মানেই হচ্ছে হেড, ঠিক আছে। সেফালো কথার মানেই হচ্ছে হেড, কর্ডাল কথার মানে হচ্ছে টো অর লেগ। এভাবে যদি তোমরা মনে রেখে নাও তাহলে তোমাদের আর কিন্তু কোনো দিন ভুলার চান্স নেই। তাহলে মনে রাখবে সেফালো মানে হচ্ছে হেড। এবার দেখো সেফালো কথার মানেই হচ্ছে হেড, আর বললাম কর্ডাল কথার মানেই হচ্ছে টো অর লেগ। তার মানে বুঝতেই পারছো। তাহলে এই যে সেফালো কর্ডাল যে ডেভেলপমেন্ট সেটা কোথা থেকে শুরু হয় না, মাথা থেকে শুরু হয়, মাথা থেকে শুরু হয়ে পা পর্যন্ত যায়, তাই তো, মাথা থেকে শুরু করে পায়ে। তার মানে প্রথমে আমাদের মাথার ডেভেলপমেন্ট হয়, দেন আমাদের পায়ে। তাহলে দেখো তার মানে শুধু মাথা আর পা না, অ্যাকচুয়ালি এখান থেকে বোঝাতে চাইছে যে ডেভেলপমেন্ট শুরু হয় মাথা থেকে, এবার এই ডেভেলপমেন্টটা মাথা থেকে গ্র্যাজুয়ালি উপর থেকে নিচে নামতে নামতে পা পর্যন্ত যায়। তো এটাই হচ্ছে কি সেফালো কর্ডাল। তাহলে সেফালো কথার মানেই মনে রাখবে যে হেড, কর্ডাল কথার মানে রাখবে টো অর লেগ অর টেল। দেখবে এই ওয়ার্ডটা থেকেই মানে ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসছে। তোমাদের আমি দেখাবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে কত সহজ কোয়েশ্চেন আছে। শুধু কনসেপ্ট ক্লিয়ার করে নাও তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তাহলে কি বললাম, সেফালো কথার মানে হচ্ছে হেড, কর্ডাল কথার মানে হচ্ছে টো অর লেগ অর টেল। এবার দেখো যেহেতু এই ডেভেলপমেন্টটা কি বললাম যে মাথা, প্রথমে মাথার ডেভেলপমেন্ট হয়, দেখো এখানে মাথা, এটা মাথার ডেভেলপমেন্ট হয়। দেন দেখো নিচের দিকে আসছি, পা পর্যন্ত ডেভেলপমেন্টটা ঘটছে, অর্থাৎ মাথা থেকে নিচের দিকে এসে পা পর্যন্ত ডেভেলপমেন্টটা ঘটছে। তাহলে উপর থেকে নিচের দিকে আসছি, তাই তো, উপর থেকে নিচের দিকে আসছি। তাহলে উপরটাকে আমরা ইংলিশে কি বলি না টপ, আর নিচেরটাকে আমরা ইংলিশে কি বলি বটম। তাহলে এই জন্য এটাকে আর এক নাম কি বলি আমরা টপ, তাই তো, এটাকে আমরা বলি টপ বটম প্রসেস, তাই তো। কেন বলি তোমাদেরকে বললাম যে ডেভেলপমেন্টটা কোথা থেকে শুরু হয় না উপর থেকে শুরু হয় আর নিচ পর্যন্ত আসে, এজন্য এটাকে আমরা কি বলি টপ বটম প্রসেস। মনে থাকবে তাহলে। তাহলে কেন বলা হয় টপ বটম প্রসেস, কারণ মাথা থেকে শুরু হয় পা পর্যন্ত আসি, তাহলে মাথাটা সবচেয়ে টপে আছে, সবচেয়ে উঁচুতে আছে, আর পাটা সবচেয়ে নিচে আছে, নিম্নে আছে, ওই জন্য এটাকে বলছি আমরা টপ বটম প্রসেস। তাহলে এটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো সেফালোকর্ডালের লিটারাল মিনিং মনে রাখলেই হয়ে গেল। সেফালো মিনস মনে রাখবে যে মাথা অর্থাৎ হেড, আর কর্ডাল মানে হচ্ছে টো অর লেগ। আশা করি এরপর তোমার আর কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে ওই জন্য বলা হয়েছে সেফালো মানে হচ্ছে ফ্রম দ্য হেড, মানে মাথাতে শুরু হয়, মাথা থেকে শুরু, মাথা থেকে
শুরু, তাই তো। এবার দেখো টুয়ার্ডস দ্য টেল, মানে অর্থাৎ দেখো পায়ের দিকে কি হয় না, টুয়ার্ডস দ্য টেল অর্থাৎ পা পর্যন্ত, তাই তো, পা পর্যন্ত। সহজভাবে বলছি তোমাদের, এখানে আমাদের টেল তো নেই, আমরা কি বলবো, টো বা লেগ। তাহলে কি বললাম যে সেফালোকর্ডাল কথার মানে, সেফালো মানে বললাম যে হেড, আর কর্ডাল মানে হচ্ছে টো অর লেগ অর টেল, তাহলে মাথা থেকে পা পর্যন্ত। তাহলে আমাদের বিকাশটা কি হয়, উপর থেকে নিচের দিকে, তাই তো। প্রথমে তার মানে আপার পার্টসগুলো ডেভেলপমেন্ট ঘটে, দেন লোয়ার পার্টস। যেহেতু উপর থেকে নিচের, ওই জন্য এটাকে আরেক নাম বলছি আমরা টপ বটম প্রসেস। আশা করি এরপর আর তোমার ভুল হবে না। শুধু এটুকু মনে রাখবে যে সেফালো মিন্স হেড, মিন্স মাথা, আর কর্ডাল মিন্স হচ্ছে টো, লেগ অর টেল। এটুকুই মনে রেখে দিলে তোমার আর কোনো প্রবলেম হবে না। এবার টপ বটম কেন বলছে তোমাদেরকে বলে দিলাম, যে টপে আছে আমাদের মাথা আর বটমে আছে আমাদের লেগ, সেই জন্য এটাকে আমাদের যেহেতু মাথা থেকে শুরু হয় পা পর্যন্ত আসে, সেই জন্য এটাকে আমরা বলছি টপ বটম প্রসেস। হোপ তোমরা বুঝে গেছো। নেক্সট হচ্ছে এর এক্সাম্পল। দেখো একটি শিশু উঠে বসার আগে তার মাথা তুলতে এবং নিয়ন্ত্রণ করতে পারে। কেন, দেখো মাথা আছে, তোমাদের কি কি বললাম, সেফালোকর্ডালে প্রথমে কার বিকাশ হয়, মাথা। সেই জন্য উঠে বসার আগে, উঠে বসার জন্য কি করতে হবে, লোয়ার পার্টসের বডির যে লোয়ার পার্টস সেগুলো ইউজ করতে হবে। সেগুলো তো ডেভেলপমেন্ট তখনও হয়নি প্রথমে, তাহলে কিসের ডেভেলপমেন্ট হয়, প্রথমে মাথার ডেভেলপমেন্ট হয়। সেই জন্য আগে কি করতে পারে না, মাথা তুলতে পারে। সেই জন্য দেখবে কি করতে পারে, শিশুরা প্রথমে মাথা তুলতে পারে। এই জন্য বলেছে যে একটি শিশু উঠে বসার আগে তার মাথা তুলতে ও নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে প্রথমে কার উপর কন্ট্রোল পায় শিশু, একটা প্রথমে মাথার উপর, তার হেডের উপর কন্ট্রোল পায়, দেন লোয়ার পার্টস। তারপর দেখো পরবর্তীতে নিয়ন্ত্রণ শরীরের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে তারা হামাগুড়ি দিতে এবং হাঁটতে শেখে। দেখো তোমাদেরকে এখানে যদি আমি সিকোয়েন্স অনুযায়ী বলি, এখানে এই যে টপ বটম প্রসেস, তাহলে প্রথম ডেভেলপমেন্ট কার হবে, এটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। প্রথম যে ডেভেলপমেন্ট হবে, যদি আমরা মাথা, ঠিক আছে, দেন আমাদের কি হবে, যদি উপর থেকে নিচের দিকে আসি তাহলে আমাদের হবে হাতের ডেভেলপমেন্ট, দেন হবে আমাদের পায়ের ডেভেলপমেন্ট। তাহলে দেখো উপর থেকে নিচের দিকে যদি আসি, তাহলে আমাদের প্রথমে মাথার অর্থাৎ হেডের ডেভেলপমেন্ট হবে, দেন হবে হাত অর্থাৎ হ্যান্ডসের ডেভেলপমেন্ট, দেন হবে আমাদের পায়ের ডেভেলপমেন্ট। তাহলে কি বললাম, প্রথমে মাথার বিকাশ ঘটবে, দেন হাতের বিকাশ, দেন পায়ের বিকাশ। ঠিক আছে, এবার চলো তাহলে বুঝতে পারলে, যেহেতু কি বললাম এটা সেফালোকর্ডাল, তার মানে প্রথমে মাথার বিকাশ, দেন হাত, দেন পা। এবার দেখো তাহলে কি বলছি, প্রথমে আপার যে পার্টস সেগুলো ডেভেলপমেন্ট হয়, দেন লোয়ার পার্টস। নেক্সট চলো এবার এক্সাম্পলটা তাহলে বুঝতে পারবে। দেখো পরবর্তীতে শরীরের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে তারা হামাগুড়ি দিতে পারে। এবার দেখো এই যে হামাগুড়ি, তারপর দাঁড়াতে এবং হাঁটতে শেখে। এই যে হামাগুড়ি দেওয়ার সময় দেখবে তোমার কি করতে হয় না, হাত লাগাতে হয়। হাতের ইম্পর্টেন্স কিন্তু বেশি থাকে, কেন, তখনও পায়ের ডেভেলপমেন্ট ঘটেনি, তাই তারা হাঁটতে বা দাঁড়াতে পারে না। তার মানে বুঝতে পারলে, তাহলে প্রথমে এক্সাম্পলে বুঝতে পারলে যে প্রথমে মাথার ডেভেলপমেন্ট ঘটলো, তারপর হাতের। এবার দেখো দাঁড়াতে এবং হাঁটতে, এখানে কিসের ডেভেলপমেন্ট ঘটে না, পায়ের। তাহলে প্রথমে কিসের, যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী বলি, উপর থেকে নিচে আসি টপ টু বটম, তাহলে প্রথমে মাথা, তারপর বললাম যে হাত, তারপরে বলছি পা। এটা মনে রাখবে, এভাবে মনে রাখবে, মাথা, দেন হাত, দেন পা, যেহেতু উপর থেকে নিচে আসছে এভাবে মনে রাখবে। তাহলে আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এটার আশা করি তোমাদের আর কোনো দিন কনফিউশন আসবে না, কারণ তোমাদের শুধু মনে রাখবে যে সেফালো মিন্স হচ্ছে হেড আর কর্ডাল মিন্স হচ্ছে টো, তাহলে মাথা থেকে পা, ব্যাস কমপ্লিট। নেক্সট হচ্ছে প্রক্সিমো ডিস্টাল। দেখো প্রক্সিমো কথার মানে হচ্ছে সেন্টার, তাই তো, বা কেন্দ্র, বা যেহেতু কেন্দ্রটা কিসে থাকে, ভেতর, তাই তো, ভেতরে থাকে, সেই জন্য আমরা কি বলবো, এটাকে ভেতরও বলবো, ভেতরের দিক। তারপর দেখো ডিস্টাল কথার মানে হচ্ছে পেরিফেরি, বা বলতে পারো আউটসাইড,
আউটসাইড, বা এটাকে আমরা বাংলাতে বলতে পারি বাইরের দিক, বাইরের দিক, বা এটাকে আমরা এখানে যেটা বললাম এটাকে বলবো ভেতরের দিক। তাহলে দেখো কি বললাম, প্রক্সিমো ডিস্টাল কথার মানে হচ্ছে, প্রক্সিমো কথার মানে হচ্ছে সেন্টার, আর ডিস্টাল কথার মানে হচ্ছে পেরিফেরি, আউটসাইড, আর বললাম বাংলাতে বলে বাইরের দিক। তাহলে এই যে ডেভেলপমেন্ট, এটা কি হয় না, প্রথমে ভেতরের দিকে ডেভেলপমেন্ট ঘটে, তারপরে কোথায় যায় না বাইরের দিকে। এবার দেখো এখানে কি বলা হয়েছে, ধরো এখানে একটা সার্কেল, এখানে একটা ধরো নাও একটা সার্কেল, সার্কেলের তার মানে দেখো এখানে এটা একটা সার্কেল, সার্কেলের দেখো সার্কেলের এটা হচ্ছে তোমার সেন্টার, সেন্টার, তার মানে সেন্টারের ডেভেলপমেন্ট প্রথমে ঘটবে, দেন কি হবে না গ্র্যাজুয়ালি আমরা কোথায় যাব না পেরিফেরির দিকে যাব, গ্র্যাজুয়ালি কোথায় যাব পেরিফেরির দিকে, অর্থাৎ পার্শ্ববর্তী এলাকার দিকে যাব। তো এবার দেখো তোমাদের এখানে দেখো যে প্রক্সিমো ডিস্টালে, তাহলে আমাদের যদি বডি পার্টসের তাহলে সাথে আমরা তুলনা করি, তাহলে আমাদের যে সেন্টার, সেন্টারে কি থাকে, এই যে এখানে 1 নম্বরে দেখো সেন্টারে কি থাকে, আমাদের একদম মিডলে কি থাকে না স্পাইনাল কর্ড, মনে রাখবে স্পাইনাল কর্ড। দেন আমাদের যদি আমরা কিসে আসি না বাইরের দিকে পার্শ্ববর্তী এতে আসি, তাহলে আমাদের কি আছে না হ্যান্ড। দেন আমাদের যদি আরও সরে আসি শেষে আছে আমাদের কি না আঙুল, ফিঙ্গার, তাই তো। এবার দেখো তাহলে প্রথমে কিসের ডেভেলপমেন্ট ঘটবে না প্রথমে স্পাইনাল কর্ডের, দেন হ্যান্ড অর্থাৎ হাতের, তারপরে আমাদের ফিঙ্গার অর্থাৎ আঙুল, তাই তো। তাহলে প্রক্সিমো ডিস্টালে কি বললাম যে প্রথমে আমাদের স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্ট হয়, দেন আমাদের হ্যান্ড, দেন আমাদের ফিঙ্গার, তাই তো। যেহেতু বললাম যে এটা কি হয়, এই ডেভেলপমেন্টটা কোন দিক থেকে হয় না ভেতর থেকে বাইরের দিকে, তাই তো। ভেতরে আছে আমাদের সেন্টার, সেন্টার থেকে বাইরের দিকে, তাহলে বুঝতে পারলে যে ভেতর থেকে বাইরের দিকে। তাহলে প্রক্সিমো কথার মানেই হচ্ছে কি সেন্টার মানে কেন্দ্র, ভেতর, আর ডিস্টাল কথার মানেই হচ্ছে আউটসাইড অর্থাৎ বাইরের দিক। তাহলে তোমরা বুঝে গেছো। এবার দেখো যদি আমরা হাতকেই যদি আমরা ভেঙে বলি, তাহলে আমরা দেখো আমাদের প্রথমে কি হয় না আমাদের যে তোমার শোল্ডার, ঠিক আছে, প্রথমে কাঁধের বিকাশ ঘটবে, তারপর তোমার কনুই, তারপরে তোমার কবজি, তারপরে তোমার আঙুল, তাই তো। তো এটা তোমাদেরকে এক্সাম্পলে চলো আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখো শিশুরা আঙুল দিয়ে জিনিস ধরার আগে তাদের হাত নড়াতে শেখে। দেখো আগে হাতের ডেভেলপমেন্ট ঘটবে, কারণ আগে দেখো আগে এখানে দেখো এখানে আছে আর্মস মানে হাত, আগে হাতের ডেভেলপমেন্ট ঘটবে, দেন কিসের ঘটবে তোমার ফিঙ্গার্স মানে আঙুলের, তাই তো, দেন আঙুলের। তাহলে প্রথমে কিসের ডেভেলপমেন্ট ঘটবে হাতের, তারপরে আঙুলের। নেক্সট তারা কবজি এবং আঙুলের নির্ভুলতার আগে বলছে, দেখো তারা কবজি ও আঙুলের নির্ভুলতার আগে মানে নির্ভুলতার আগে কাঁধ ও কনুই নিয়ন্ত্রণে উন্নতি করে। তো প্রথমেই তোমাদেরকে বললাম যে আগে দেখো কোনটা আসে, ভেতর থেকে যদি আমরা বাইরের দিকে আসি প্রথমে কাঁধ, তারপরে আসবে কনুই, তারপরে আসবে কবজি, তারপরে আসবে ফিঙ্গার মানে অর্থাৎ আঙুল। তার মানে বুঝতেই পারছো যে দেখো এখানে এখানে ভালোভাবে দেখো যে প্রথমে কিসের, তাহলে বললো যে কাঁধ, কারণ কাঁধটা কিসে আছে দেখো সেন্টারের কাছে আছে। তাহলে দেখো ভেতর থেকে বাইরের দিকে যদি আসি তাহলে প্রথমে আসছে কাঁধ, ওই জন্য আগে এটা ডেভেলপমেন্ট ঘটবে, তারপরে আসবে কনুই, তারপরে আসবে কবজি, তারপরে আসবে তোমার ফিঙ্গার। সেই জন্য বলা হয়েছে যে শিশুরা কি করে প্রথমে তার কবজি ও আঙুলের নির্ভুলতার আগে, যেহেতু বলেছে তার আগে মানে প্রথমে তাহলে কি হবে কাঁধ কনুই দেন হবে। তাহলে এভাবে যদি আমি সিকোয়েন্সটা বলি তাহলে প্রথমে হবে তোমার কাঁধের ডেভেলপমেন্ট, দেন হবে কনুই, দেন হবে তোমার কবজি, কবজি, তারপরে আসবে তোমার আঙুল, তাই তো। এইভাবে সিকোয়েন্সটা আসবে। তাহলে তোমার দেখো কবজি আর আঙুলের আগে কোথায় নিয়ন্ত্রণ আসবে, প্রথমে কাঁধে, তারপরে আসবে কনুয়ে। তো এই ছিল তোমাদের যে প্রক্সিমো ডিস্টাল এবং সেফালোকোডালের কনসেপ্ট। এবার দেখো আজকে কি করব না এরপর তোমাদের এমসিকিউ দেখাবো, যে কত তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কোয়েশ্চেন্সগুলো কত সোজা সোজা, এবং প্রিভিয়াস ইয়ারও দেখাচ্ছি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে কীভাবে কোয়েশ্চেন্স আছে। তো চলো তোমরা তাহলে এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ফাটিয়ে দিবে, তোমরা যদি কনসেপ্ট বুঝে থাকো তাহলে তোমাদের কিন্তু প্রবলেম হবে না। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন,
ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে যে বিকাশের সেফালোকর্ডাল নীতি কি, তাই তো সেফালোকর্ডাল নীতি কি। তাহলে সেফালো কি মিন্স কি বললাম, সেফালো মিন্স বললাম যে হেড মানে মাথা থেকে পা। এবার দেখো কি হচ্ছে, ফার্স্ট অপশন বলেছে বিকাশ মাথা থেকে পা পর্যন্ত এগিয়ে যায়, তো এটাই তো আনসার, তাই তো। বাকি কি অপশন আর দেখতে হবে, বিকাশ মাথা থেকে পা পর্যন্ত এগিয়ে যায়, এটাই হয়ে যাবে আনসার। দেখাচ্ছি বাকিগুলো। দেখো শরীরের কেন্দ্র থেকে বিকাশ বাইরের দিকে এগিয়ে যায়, এটা তো প্রক্সিমো ডিস্টাল, এটা আনসার হবে না। সকল শিশুর বিকাশ একটি স্থির হারে এগিয়ে যায়, এটাও হবে না। উন্নয়ন প্রান্তভাগ থেকে ভিতরের দিকে এগিয়ে যায়, এটাও হবে না, কখনো বাইরের থেকে ভিতরের দিকে হয় না। এই যে এখানে দেখো সকল শিশু বিকাশ একটি স্থির হারে এগিয়ে যায়, বিকাশ কিন্তু একদম সবার কিন্তু সেম হয় না, ডিফারেন্সেস কি করে এক্সিস্ট করে, তার মানে এটাও হবে না। তো অপশনগুলো ভেঙে ভেঙে পড়লেই তোমরা বুঝতে পারবে। তাহলে কোনটা হয়ে যাবে আনসার, বিকাশের সেফালোকর্ডাল মডেল বলতে পারো যে সেফালোকর্ডাল নীতি হলো যে উন্নয়ন কি হবে বা বিকাশ কি হবে, বিকাশ মাথা থেকে পা পর্যন্ত এগিয়ে যায়, তাই তো, উপর থেকে নিচের দিকে। তাহলে প্রথমে মাথার নিয়ন্ত্রণ, দেন পা। তারপর নিচের কোন উদাহরণটি সেফালোকর্ডাল প্রবণতাকে সবচেয়ে ভালোভাবে চিত্রিত করে। তাহলে দেখো একটি শিশু তার পায়ের আগে তার মাথার উপর নিয়ন্ত্রণ পায়, চামচ ব্যবহার করার আগে জুতো বাঁধতে শেখাচ্ছে একটু শিশু, তাই তো। নেক্সট বলছে একটি শিশু বসতে না পেরে হামাগুড়ি দিতে শিখছে, একটি শিশু আঙুলের আগে তার বাহু বিকশিত করেছে। এবার ভালো করে বুঝবে, তোমাদের কি বললাম একটু আগে যে সেফালোকর্ডাল মানেই মনে রাখবে যে মাথা থেকে পা, তাই তো, মাথা থেকে পা, এটুকু যদি বুঝতে পারো তাহলেই কনসেপ্ট, উপর থেকে নিচের দিকে মাথা থেকে পা। তাহলে একটি শিশু তার পায়ের আগে মাথার উপর নিয়ন্ত্রণ পায়, এটাই হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কারণ না, মাথার ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ প্রথমে ঘটে, দেন পায়ের বিকাশ ঘটে। তাহলে কি বললাম যে প্রথমে মাথার বিকাশ, তারপরে পায়ের বিকাশ। নেক্সট দেখো নিচের কোনটি সেফালোকর্ডাল বিকাশের ফলাফল। দেখো সেফালোকর্ডাল বলেছে, আবার ফ্রম হেড বলতে পারো, ফ্রম হেড টু টেল, অর বলতে পারো টো। বলছে শিশুরা স্থূল মোটর দক্ষতার, দেখো বলছে শিশুরা স্থূল মোটর দক্ষতার আগে সূক্ষ্ম মোটর দক্ষতা বিকাশ করে। নেক্সট শিশুরা তাদের মাথার আগে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ বিকাশ করে, মাথার আগে তো অঙ্গ প্রত্যঙ্গ পারবেই না। তারপর দেখো শিশুরা সোজা হয়ে বসতে পারার আগেই মাথা নিয়ন্ত্রণ করতে শেখে, হাতের শক্তির আগে শিশুরা আঙুলের দক্ষতা বিয়ে। দেখো তোমাদেরকে আগেই বলেছি সেফালোকর্ডাল মানে হচ্ছে যে হেড টু টেল। তাহলে দেখো এখানে দেখো থার্ড অপশানে দেখো শিশুরা সোজা হয়ে বসতে পারার আগেই মাথা নিয়ন্ত্রণ করতে পারে। কারণ তোমাদেরকে কি বললাম যে বসতে গেলে কি করতে হবে, লোয়ার পার্টসের ডেভেলপমেন্টের প্রয়োজন, কিন্তু তার আগেই কি হয় আমাদের যে আপার পার্ট, সেটা হচ্ছে আমাদের যে টপ মোস্ট পার্ট, সেটা হচ্ছে কি আমাদের হেড। তার মানে আমাদের প্রথমে আগে কি হয় না, বিকাশ আমাদের মাথার হয়, সেই জন্য মাথা নিয়ন্ত্রণ করতে পারে আগে। তাহলে সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। নেক্সট বিকাশের প্রক্সিমো ডিস্টাল নীতি কি। তাহলে প্রক্সিমো ডিস্টাল মানে কি বললাম তোমাদের, যে কি হয় প্রথমে স্পাইনাল কর্ড, দেন হ্যান্ড, দেন ফিঙ্গার, মানে ভেতর থেকে বাইরের দিকে। তাহলে কি হয় উন্নয়ন মাথা থেকে পা পর্যন্ত এগিয়ে যায়, এটা তো সেফালোকর্ডাল, এটা হবে না আনসার। শরীরের কেন্দ্র থেকে বিকাশ বাইরের দিকে এগিয়ে যায়, তাহলে বলছে যে সেন্টার থেকে বাইরের দিকে এগিয়ে যায়। তারপর দেখো সকল শিশুর বিকাশ একটি স্থির হারে এগিয়ে যায়, এটা তো হবেই না। তাহলে উন্নয়ন প্রান্তভাগ থেকে ভেতরের দিকে এগিয়ে যায়, মানে প্রথমে আগে কি হয় বাইরের দিক দিয়ে ভেতরের দিক, মানে ফ্রম আউটসাইড টু সেন্টার, তো এটাও হয় না। তাহলে যে অপশন বি অর্থাৎ খ যেটা আছে সেটাই হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখো শরীরের কেন্দ্র থেকে বিকাশ বাইরের দিকে এগিয়ে যায়, শরীরের কেন্দ্র থেকে বিকাশ বাইরের দিকে এগিয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন্স, দেখো নিচের কোন উদাহরণটি প্রক্সিমো ডিস্টাল প্রবণতাকে সবচেয়ে ভালোভাবে চিত্রিত করে। ফার্স্ট, একটি শিশু চামচ ব্যবহার করার আগে জুতো বাঁধতে শিখেছে। নেক্সট, একটি শিশু আঙুলের আগে তার বাহু বিকশিত হয়েছে। একটি শিশু তার পায়ের আগে মাথার নিয়ন্ত্রণ, তো এটা তো সেফালোকর্ডাল, এখানে তো বসবে না। একটি শিশু বসতে না পেরে হামাগুড়ি দিতে শিখছে, এটাও হবে না। তাহলে দেখো এখানে দেখো প্রক্সিমো ডিস্টাল, তাহলে মানে বুঝতেই পারছো প্রক্সিমো ডিস্টাল মানে হরিজন্টাল, মানে ভেতর থেকে বাইরের দিকে যাবে। তাহলে দেখো একটি শিশু আঙুলের আগে তার বাহু বিকশিত হয়, তাহলে প্রথমে জানো আমরা আর্মস যে আমাদের হাত, সেটার আগে ডেভেলপমেন্ট ঘটে, দেন আমাদের কি হয়
না দেন আমাদের কি হয়, দেন আমাদের ফিঙ্গার যে আঙুল সেটার কি হয় ডেভেলপমেন্ট ঘটে। তাহলে বুঝতেই পারছো যে যে সেকেন্ড অপশন সেটা হবে কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো? তাহলে দেখো একটি শিশু, এই যে দেখো একটি শিশু আঙুলের আগে তার বাহু বিকশিত করছে, তাহলে এটাই হয়ে যাবে আনসার। নেক্সট, এই কোয়েশ্চেনটা তোমাদের কোয়েশ্চেনটাই মানে অপশানগুলো ভুল আছে। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো সেফালোকর্ডাল, দেখো সেফালোকর্ডাল ও প্রক্সিমোডিস্টাল বিকাশ একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত। এটা এই কোয়েশ্চেন্সটা কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেন্সটা তোমাদের কিন্তু কেভিএস এর এক্সামে প্রিভিয়াস ইয়ারে তোমরা দেখতে পাবে, কেভিএস যে এক্সাম হয় সেখানে কিন্তু আসে। এটা একদম পুরো কনসেপচুয়াল কোয়েশ্চেন। সেফালোকর্ডাল এবং প্রক্সিমোডিস্টাল বিকাশ একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত, এদের মধ্যে রিলেশনশিপ যদি আমরা খুঁজি, দেখো এগুলি বিপরীত নীতি যা একে অপরকে বাতিল করে না। কারণ ওটা যদি টপ বটম হতো, এটা তাহলে কি হতো, বটম টু টপ হতো, তাই তো? এরকম তো ব্যাপার নেই। তাহলে একে অপরের তো তাহলে এরা কি বিপরীত না? এগুলি একই উন্নয়নমূলক ধারার দুটির দিক, অবশ্যই এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখো দুটোই হচ্ছে ডেভেলপমেন্ট, কিন্তু দুটো আলাদা আলাদা দুটো দিক। একটা হয় কি উপর থেকে নিচের দিকে, আর একটা হয় কি ভেতর থেকে বাইরের দিকে। তাহলে এটাই হয়ে যাবে। এগুলি স্বাধীন প্রক্রিয়া যার কোনো সংযোগ নেই, এটাও হবে না। তারপর দেখো প্রক্সিমোডিস্টাল বিকাশের পরে সেফালোকর্ডাল বিকাশ ঘটে, এটাও হবে না। তাহলে সেকেন্ডটাই হচ্ছে আনসার, যে এরা হচ্ছে উন্নয়নমূলক, অর্থাৎ বিকাশের বলতে পারো বিকাশের দুটি দিক। এখানে উন্নয়ন যদি না বুঝতে পারো তাহলে বিকাশ লিখো। তাহলে বিকাশের দুটো দিক, একটা হচ্ছে উপর থেকে নিচ আর একটা হচ্ছে ভেতর থেকে বাইরে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন। একটি শিশু তার আঙুল কার্যকরভাবে ব্যবহার করার আগে হাত দিয়ে জিনিসপত্র ধরতে সক্ষম হয়, এটাও কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। এটাও কিন্তু সিটেটের প্রিভিয়াস ইয়ারে এসছে। একটি শিশু তার আঙুল কার্যকরভাবে ব্যবহার করার আগে হাত দিয়ে জিনিসপত্র ধরতে সক্ষম হয়, কোন নীতিটি এটি ব্যাখ্যা করে? তাহলে দেখো ওর ফিঙ্গার অর্থাৎ আঙুল ব্যবহারের আগে কি করছে না, ও আঙুল ব্যবহার করার আগে ওর যে আর্ম যেটা হাত ব্যবহার করতে শিখছে। তাহলে দেখো প্রথমে দেখো হাত, তারপরে আঙুল, তার মানে আগে ভেতরের তারপরে বাইরের। তাহলে এটা কি বলেছিলাম যে ভেতর থেকে বাইরে, এটা কি হয়, এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, তাই তো? কোন নীতিটি এটি ব্যাখ্যা করে? এটা ব্যাখ্যা করে প্রক্সিমোডিস্টাল। তাহলে সেকেন্ডটা হয়ে যাবে অপশন, মানে খ হয়ে যাবে তোমার কি না কারেক্ট আনসার, তাই তো? বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে যদি বি বলি ওটা, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন যেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছো। এবার এই আনসারটা তোমরা নিজেই করবে। এই কোয়েশ্চেন্সটা হচ্ছে প্রাইমারি টেট 2022, তাই তো? 2022 সালে প্রাইমারি টেটে তোমাদের এসেছিল। দ্য সেফালোকর্ডাল প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য ডেভেলপমেন্ট হুইচ প্রসিডস ফ্রম, ঠিক আছে? তো এই আনসারটা তোমরা বলবে। তোমাদের বাংলা কোয়েশ্চেন্সটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো বাংলা ভার্সনের কোয়েশ্চেনটা দেখো, শিশু বিকাশের সেফালোকর্ডাল নীতিতে বিকাশের অগ্রগতি হয়। এই যে কোয়েশ্চেন দেখো, মাথা থেকে পায়ের দিকে, সাধারণ থেকে নির্দিষ্ট দিকে, জীবের শরীরের মধ্যবিন্দু থেকে পরিধির দিকে, মূর্ত থেকে বিমূর্তর দিকে। এবার এই যে আনসার, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমি যে পড়ালাম তোমার যে বুঝতে পারলে, কি বুঝতে পারলে, এটা তোমরা এই আনসারটা তোমরা দেবে। এটা হচ্ছে তোমাদের প্রাইমারি টেট। তোমাদেরকে আবার বলছি, এই কোয়েশ্চেন্সটা হচ্ছে প্রাইমারি টেট 2022। তো তোমরা কমেন্ট বক্সে এই আনসারটা তোমরা আমাকে জানাবে। এই আনসারটা কিন্তু আমি তোমাদেরকে বলছি না, তোমরা যেহেতু এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, ঠিক আছে? আশা করি এই আনসারটা তোমাদের কাছে খুবই সহজ এবং খুবই সিম্পল। তো তোমরা কি করবে, খুবই ইজি তোমাদের পক্ষে এটা। তো তোমরা কি করবে, এটা কমেন্ট বক্সে জানাবে আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমাদেরকে যে পড়ালাম এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো কমেন্ট বক্সে জানাবে যে কোন অপশানটা কারেক্ট। আবার বলছি, শিশু বিকাশের সেফালোকর্ডাল নীতিতে বিকাশের অগ্রগতি হয়। সেফালোকর্ডাল তোমাদের মানে বলে দিয়েছি, ঠিক আছে? তো এটা দেখাবে যে মাথা থেকে পায়ের দিকে, না সাধারণ থেকে নির্দিষ্ট দিকে, না জীবের শরীরের মধ্যবিন্দু থেকে পরিধির দিকে, না মূর্ত থেকে বিমূর্তর দিকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এরপর তোমাদের যে সেফালোকর্ডাল এবং প্রক্সিমোডিস্টাল এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না।
তাহলে এই ভিডিওটা দেখে নিলে আশা করি তোমাদেরকে আর কোনো দিন এই সমস্যার সম্মুখীন হতে হবে না যে কোনটা সেফালোকর্ডাল আর কোনটা হচ্ছে প্রক্সিমো ডিস্টালস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।